এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভিন্ন স্বাদের গরুর গুর্দা বা ফুসফুস যেটা আমরা বলি সেই রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত মজার। আমি আজকে একটু অন্যভাবে রান্না করেছি। হয়তো অনেকে এভাবে কেউ রান্না করে খেয়েও দেখেছেন, কিন্তু যারা এই রেসিপিটা করেননি এখনও, আজকের রেসিপি দেখে একদিন হলেও ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ছোট বড় সকলেই খেতে পছন্দ করবে। রুটি, পরোটা, খিচুড়ি কিংবা ভাতের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মজাদার এই রেসিপিটা একবার দেখে আসি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি গরুর যে ফুসফুসগুলো বা গুর্দাগুলো আছে দিয়ে দিচ্ছি। ওগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে অনেক বেশি পানি দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু আমি জাল করে ফুটিয়ে সেই পানিটা ফেলে পানি শুকিয়ে এখানে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি এবং পেঁয়াজটাকে খুব কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরা বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি এখানে 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ এলাচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ দারুচিনির গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অবশ্যই আপনারা চাইলে এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমার বাসায় বাচ্চারা খায়, তাই আমি কিন্তু মরিচটা সবসময় একটু কমিয়েই দিয়ে রান্না করি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল 1/3 কাপ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। আর এই মাখাটার উপরেই কিন্তু এই রান্নাটার স্বাদটা ডিপেন্ড করে, তাই খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে এটাকে আমি মেখে নিচ্ছি। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো মশলাকে আমি হাত দিয়ে খুব ভালো করে কষলে কষলে মেখে নিচ্ছি। সবগুলো মশলা আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টা রেখে দিব ম্যারিনেটের জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। চুলার জালটা আমি অন করে দিয়েছি। একটা চামচ দিয়ে খুব ভালো করে এবার এটাকে আমি নেড়ে দিব। আবারও ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব বেশ কিছুক্ষণ। চুলার জালটা কিন্তু এ পর্যায়ে হাইতে রাখা যাবে না, মিডিয়াম টু লো করে দিয়ে এটাকে রান্না করতে হবে। দেখুন আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এটা কিন্তু একদমই আমার ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। যেহেতু এটা থেকে খুব বেশি পানি বের হবে না, তাই কিন্তু খুব সাবধানে এটা রান্না করতে হবে। চুলার জালটা কিন্তু একদমই হাই করা যাবে না। খুব ভালো করে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম।
এবার এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালো করে আমি এইগুলাকে একটু নেড়ে দিচ্ছি। দেখুন এটা আমার কিন্তু এভাবে সুন্দর করে নাড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। দেখুন বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর রান্নাটা দেখুন আমার কিন্তু মোটামুটি হয়ে এসেছে, কারণ ঝোলটা কিন্তু একদমই শুকনা শুকনা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা কিছু পেঁয়াজ এবং কিছু রসুন। অবশ্যই কিন্তু এই 3টা উপকরণ এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই রান্নার স্বাদটা কিন্তু একদম অন্যরকম আসবে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজার। ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এভাবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এইভাবে অবশ্যই একবার এই রেসিপিতে রান্না করবেন। ঢাকা দিয়ে আমি এটাকে একদম শুকনা শুকনা করে নামিয়ে ফেলবো। দেখুন শুকনা শুকনা হয়ে গেলে আমি কিন্তু চুলার জালটা এই অবস্থায় বন্ধ করে দিয়েছি। ঢাকাটা তুলে চামচ দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। অবশ্যই লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে জাস্ট একটু নাড়িয়ে দিয়েই কিন্তু আমি সার্ভ করে নিব। চলুন এবার সার্ভ করে নিই। দেখুন আমি সার্ভ করে নিয়েছি আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে কারো বাকি নেই যে এটা খেতে কতটা মজার হয়েছিল। এটা খেতে আসলে ভীষণ মজার। আমি বলবো এই রেসিপিতে অবশ্যই আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। বাসার ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।